চট্টগ্রামে বন্যা পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়ের সঙ্গে সরাসরি আমরা যুক্ত হচ্ছি। নিবিড়, আপনি বন্যা পরিস্থিতি কভার করতে বেশ কয়েকদিন পার্বত্য অঞ্চল থেকে এখন চট্টগ্রামে অবস্থান করছেন। আপনার কাছে কি মনে হয় সামগ্রিকভাবে এখন পরিস্থিতি কেমন সেখানকার? সামগ্রিকভাবে এখন পরিস্থিতি বলতে গেলে যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার যে নিচু এলাকাগুলো রয়েছে, অর্থাৎ আমি যদি বলি 17টি ইউনিয়নের কথা, সেই 17টি ইউনিয়নের ভেতরে কিন্তু যে বাড়িগুলো রয়েছে সেসব বাড়ি থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে আরও 1 থেকে 2 দিনের মধ্যেই। তবে বাকি যে নিচু এলাকাগুলো রয়েছে কৃষিক্ষেতগুলো রয়েছে, সেসব ক্ষেত থেকে কিন্তু আসলে এখনও পানি নামেনি। পাশাপাশি আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিমোহনী এলাকায়। এখানেও কিন্তু আসলে দেখেছি যে বন্যায় যে ভোগান্তি, অনেকের কিন্তু বাড়ি ভেঙে গেছে, অনেক জায়গায় কিন্তু রাস্তাঘাট ভেঙে গেছে বন্যার পানির স্রোতে। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখানকার যে অবস্থা ছিল সেখান থেকে কিন্তু আসলে এইখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন, ভুক্তভোগী বানভাসী যারা ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি ত্রাণ সহায়তা সেটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে আরেকটি বিপর্যয় শুরু হয় যে কিভাবে ঘুরে দাঁড়াবে বানভাসীরা। সেখান থেকে কিন্তু আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে এখানে এসেছেন স্বেচ্ছাসেবকরা। এবং জানিয়ে রাখি, যেহেতু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আগামী 19 কিংবা 20 তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে বলা যায় যে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে সেই নিচু এলাকাগুলো থেকে কিন্তু পানি এখনও পুরোপুরি নামেনি। সেসব এলাকায় হয়তোবা বৃষ্টিপাত খুব একটা বেশি হবে না, আবহাওয়া অফিসের যে তথ্য। তবে বৃষ্টিপাত হলে এইসব এলাকার পানি হয়তোবা খানিকটা বাড়তে পারে, এবং সেই সাথে নিচু যে এলাকাগুলো রয়েছে কিংবা নিচু যে এলাকায় যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলো খানিকটা পানিতে ডুবতে পারে, এমন তথ্য কিন্তু স্থানীয়দের মাধ্যমে কিংবা স্থানীয়দের সাথে কথা বলে আমি পেয়েছি। তো সব কিছু মিলিয়ে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। এখন তেমন কোথাও আর বাড়িঘর পানির নিচে রয়েছে এমন চিত্র কিন্তু আমরা এখন আর দেখিনি। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। রিশাদ। নিবিড়, আপনাকে ধন্যবাদ।